ওয়েলকাম টু এক্সাম হ্যাক্স ইউটিউব চ্যানেল। এক্সাম হ্যাক্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে আমরা ডিসকাস করব এসএসসি সিজিএল 2024 9 সেপ্টেম্বর 9 সেপ্টেম্বর দ্বিতীয় শিফটের 25টা প্রশ্ন জিকের। নিম্নলিখিত কোন বিপ্লবীর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগারে অভিযান চালানো হয়? সঠিক উত্তর হবে সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার দখল ছিল 1930 সালে 18 এপ্রিল সংগঠিত সূর্য সেনের নেতৃত্ব কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবী ব্রিটিশ পুলিশ ও সহায়ক বাহিনী চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার দখলের প্রয়াস। 1952 সালে নিম্নলিখিতগুলির মধ্যে কে অমর ভূপালী চলচ্চিত্রের জন্য তার কণ্ঠ দিয়েছিলেন, যা একই সাথে দুটি ভাষায় নির্মিত হয়েছিল? তিনি বাংলা এবং মারাঠি উভয় ভাষায় গান গেয়েছিলেন। সঠিক উত্তর হবে মান্না দে। পানিতে বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হলে কী ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে? ডিকম্পোজিশন। ইলেকট্রোলাইসিস হলো এমন একটি প্রক্রিয়া যা আয়নিক যৌগগুলিকে তাদের উপাদানগুলিতে ভেঙে দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে। পানির ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোডে ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় অ্যানোডে। ভারতের কোন রাজ্যে জল সংগ্রহের জন্য কুণ্ড বা টাঙ্কা ব্যবহার করা হয়? সঠিক উত্তর রাজস্থান। কুণ্ড বা টাঙ্কা হলো এমন একটি ঐতিহ্যবাহী বৃষ্টি জল সংগ্রহের কৌশল যা রাজস্থানের থর মুভির অঞ্চলে আদিবাসী। টাঙ্কা হলো একটি নলাকার পাকা ভূগর্ভস্থ গর্ত যার মধ্যে ছাদ, উঠান বা কৃত্রিমভাবে প্রস্তুত জলাধার থেকে বৃষ্টি জল প্রবাহিত হয়। ভারতে তামিলনাড়ু রাজ্য টাঙ্কা জলসেচ ব্যবস্থার শতকরা হার সর্বাধিক। WBCS 2016-তে এই প্রশ্নটা আসছিল। ছাদে বৃষ্টি জল সংগ্রহ করা প্রথম ভারতীয় রাজ্য হলো তামিলনাড়ু। ASCGD 2019-এ আসছিল। টারসিয়ারি বিউটাইল অ্যালকোহলের আইউপাক নাম কি? তাহলে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল CH3CH3OH এটি হলো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে আইউপাক নাম করার সময় প্রথমে লম্বা চেন তৈরি করব, 1 2 3, 2 নম্বর আছে, এটা 2 নম্বর আছে। তাহলে 2 মিথাইল 1 2 3 তিনটা কার্বন আছে, তা প্রোপেন হবে। তাহলে 2 মিথাইল প্রোপান অ্যালকোহল 2 নম্বর আছে, তাহলে 2 অল। তাহলে 2 মিথাইল প্রোপান 2 অল। তাহলে সঠিক উত্তর হবে 4 নম্বরটা। কোন অবস্থা যা ইকটিরাস নামে পরিচিত আপনার ত্বক এবং চোখের সাদা রঙের কারণ হয়? জন্ডিস। সঠিক উত্তর জন্ডিস। জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, ফলে ত্বক বা চোখের সাদা অংশ ও অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। রক্তে বিলিরুবিনের ঘনত্ব হচ্ছে 1.2 mg/dl এর নিচে থাকে। মহিলা প্রিমিয়ার লিগ 2023 ক্রিকেটে উদ্বোধনী ম্যাচটি নিচের কোন ভেন্যুতে খেলা হয়েছিল? মুম্বাই খেলা হয়েছিল। মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়ামে খেলা হয়েছিল। 2023 সালের মার্চ মাসে খেলা প্রথম সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স উদ্বোধনী শিরোপা জিতেছিল। ফেব্রুয়ারি-মার্চ 2024-এ অনুষ্ঠিত দ্বিতীয় সিজনে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিরোপা জিতেছিল। রুদ্রদামনের নিচের কোন শিলালিপি বিশুদ্ধ সংস্কৃতে লেখা ভারতের প্রথম রাজকীয় শিলালিপি? উত্তর হবে গিরনার। এটি গুজরাটের জুনাগড়ে গিরনার পাহাড়ের কাছে একটি পাথরের উপর অবস্থিত। শিলালিপিটি 20টি রেখা নিয়ে গঠিত। প্রথম 8টি রেখা সুদর্শনা হ্রদ নামে একটি জলাধারের পুনরুদ্ধার কাজের একটি ঐতিহাসিক নথিবদ্ধ দেয়, যা খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে মহান মৌর্য শাসক
চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা নির্মিত হয়েছিল? এই প্রশ্নটি প্রথম শিফটে আসছিল 9 তারিখে। আরবি ফার্সি ইসলামী আইন অধ্যয়নের প্রচারের জন্য কলকাতায় মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781। 1781 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং মুসলিম আইন অধ্যয়ন ও শিক্ষার জন্য কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারক বেতন এবং চাকরির শর্তাবলী সংশোধনী বিল 2021 লোকসভায় কবে পেশ করা হয়েছিল? 30 নভেম্বর 2021 সালে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন এবং পরিষেবা শর্তাবলী সংশোধনী বিল 2021 লোকসভায় 30 নভেম্বর আইন ও বিচার মন্ত্রী জনাব কিরণ রিজিজু পেশ করেছিলেন। বিলটি সংশোধন করতে চায় 1 নম্বর কী ছিল? হাইকোর্টের বিচারক আইন 1954, 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক আইন 1958। Which of the following is not correct about directive principles of state policy? সঠিক উত্তর হবে they are justiciable in nature. কোন অলিম্পিকে গগন নারাঙ্গ ব্রোঞ্জ পদক জিতেছিল? লন্ডন অলিম্পিক 2012। তিনি ছিলেন লন্ডন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয়। লন্ডনে 2012 গ্রীষ্মকালীন অলিম্পিকের পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। বিজয় কুমার লন্ডন অলিম্পিক 2012 পুরুষদের 25 মিটার দ্রুত ফায়ার পিস্তল শুটিং ইভেন্টে রূপো পদক জিতেছিল। 2021 সালে প্রধানমন্ত্রী নিচের কোন রাজ্যে রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের আলিগড়ে স্বাধীনতা সংগ্রামী রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটির নামে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভারতের 2011 সালের আমোদশুমারি অনুসারে গ্রামীণ ভারতে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে মহিলা কর্মশক্তির অংশগ্রহণের হার সবচেয়ে বেশি? উত্তরটি হবে হিমাচল প্রদেশে। 2011 সালের আদমশুমারি অনুসারে উত্তরপ্রদেশের জনসংখ্যা সর্বাধিক। প্রশ্নটা আসছে এসএসসি এমটিএস 2023-এ। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার হার 65.46%। এসএসসি জিডি 2023 এটা আসছে। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত 943 ছিল। এমটিএস 2024 এটা আসছে। 1307 থেকে 1308 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির প্রথম দক্ষিণ অভিযান নিম্নলিখিত কোন অঞ্চলে পরিচালিত হয়েছিল? সঠিক উত্তর দেবগিরি। 1303 সালে ওয়ারঙ্গলে কাকাতিয়া শাসকদের সেনাবাহিনীর কাছে আলাউদ্দিন খলজির বাহিনী পরাজিত হয়। দাক্ষিণাত্য অভিযানের সময় আলাউদ্দিন খলজির বাহিনীর কমান্ডার ছিলেন মালিক কাফুর। WSS 2020 সালে এটা প্রশ্ন আসছিল। আলাউদ্দিন খলজির প্রথম দক্ষিণ ভারত আক্রমণ করেন। নিচের কোন বিবৃতিটি সবুজ বিপ্লবকে সঠিকভাবে সংজ্ঞায়িত করে? উত্তরটি হবে খাদ্যশস্য, বিশেষ করে গম ও চাল উৎপাদন করা কৃষিতে এটি একটি নতুন কৌশল। 1960-এর দশকে সবুজ বিপ্লব শুরু হয়েছিল ভারতে। ডক্টর MS স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। সুদের হার এবং টাকার চাহিদার মধ্যে সম্পর্ক কি? বিপরীত সম্পর্ক। নিচের কোন উৎসবটি পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য এবং সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে ধন্যবাদ জানাতে উৎসর্গিত হয়? ছট পূজা। ছট পূজা হলো একটি হিন্দু উৎসব যা প্রধানত বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের রাজ্যে পালিত হয়। উৎসবটি সূর্য দেবতা এবং তার সহধর্মিণী উষার পূজার জন্য উৎসর্গিত। ছট পূজা সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে দীপাবলির ষষ্ঠ দিনে পালন করা হয়। এসএসসি জিডি 2023-এ এটা কোশ্চেন আসছিল।
কোন সঙ্গীত সুরকার জুটি 2020 সালে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হয়েছিলেন? উত্তরটি হবে আনন্দ মিলন্দ। 2020 সালে আনন্দ মিলন্দ জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছিলেন। 2024 সালে উত্তম সিং এবং গায়ক KS চিত্রা জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন। ও 2022 সালে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হয়েছেন। দিল্লি পুলিশ কনস্টেবল 2023-এ প্রশ্নটা আসছিল। গ্রীষ্মের মাসগুলিতে উপদ্বীপের ভারতের উপর দিয়ে পূর্ব জেট স্রোত কোন অক্ষাংশে 14 ডিগ্রি উত্তরে প্রবাহিত হয়? সংবিধানে কোন অনুচ্ছেদটি স্পষ্ট করে যে প্রতিটি রাজ্যর নির্বাহী ক্ষমতায় এমনভাবে প্রয়োগ করা হবে যাতে ইউনিয়নের নির্বাহী ক্ষমতার প্রয়োগ করা বাধাগ্রস্ত না হয়, যা প্রতিকূলভাবে প্রভাবিত না হয়, এবং ইউনিয়নের নির্বাহী ক্ষমতা যে উদ্দেশ্যে ভারত সরকারের কাছে প্রয়োজনীয় বলে মনে হয় সেই সময়কাল পর্যন্ত প্রসারিত কোনো রাজ্যকে এই ধরনের নির্দেশ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না? তাহলে উত্তরটি হবে ধারা 257। গোবিন্দজি ডান্স কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হবে মণিপুর। ভারতের কোন অঞ্চলে লু গরম বাতাস বয়ে যায়? উত্তর এবং উত্তর পশ্চিমে। লু হলো একটি ভারী ধুলোবালি দমকা গরম এবং শুষ্ক গ্রীষ্মের বাতাস। SCCPO 2024 এটা ছিল, যা উত্তর ভারত এবং পাকিস্তানের পশ্চিম ইন্দো গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে বয়ে যায়। উপরে উল্লেখিত হিসেবে লু উচ্চ তাপমাত্রা এলাকা থেকে উদ্ভূত হয়। লু বাতাসের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। RRB গ্রুপ ডি 2022-এ প্রশ্ন আসছিল। প্রবীণ নাগরিকদের কল্যাণের জন্য একটি অধিদপ্তর তৈরির লক্ষ্যে নিচের কোন রাজ্য সরকার 41 ধারার ভিত্তিতে 2022 সালে প্রবীণ নাগরিকদের জন্য একটি খসড়া নীতি তৈরি করেছেন? তামিলনাড়ু। নিচের কোনটিকে প্রকৃতির একটি কার্যকরী একক হিসেবে উপস্থাপন করা হয়? উত্তর হবে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। একটি বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির প্রবাহ একমুখী হয়। শক্তির পিরামিড, বায়োমাসের পিরামিড এবং সংখ্যার পিরামিড হলো পরিবেশগত পিরামিড, যা একটি বাস্তুতন্ত্রের প্রতিটি খাদ্য স্তরে শক্তির প্রবাহ। SCGD 2023-এ আসছিল। শক্তির পিরামিড সর্বদা সোজা থাকে। কোনটি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি যা একটি নির্দিষ্ট এলাকায় একচেটিয়াভাবে পাওয়া যায় তাকে স্থানীয় প্রজাতি বলে?